আজকে দেখেন আম আর সুজি দিয়ে মাত্র 10 মিনিটে এই মিষ্টিটা বানিয়েছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা যখন বানিয়েছিলাম তখন বাচ্চারা, আমাদের বাসার কি বাচ্চারাই এটার কাছ থেকে সরতেই আসলো না, এটা কখন খাবে। এখানে দেখেন একটা আম নিয়েছি, এখানে কিন্তু টোটাল মানে আমার 2টা আম লেগেছিল। আর এই যে দেখেন আমটাকে মানে প্রথমে যেরকম করে কেটে নিয়েছি, আর এরকম সোজা সাপটা ভাবে কেটে নেবেন। আর আমি এটা 2 সাইডে এরকম করে কেটে নিয়েছি। তারপর হচ্ছে দেখেন এরকম করে ফালি করে নিলেই কিন্তু মানে কাটা হয়ে যায়। আর এটার কিন্তু আলাদা মানে খোসা ছাড়ানোর কোনো দরকার নেই। তারপর এই যে দেখেন কত সহজ, এটা এরকম করে কেটে নিলাম। তো আপনারাও কিন্তু খুব সহজে এভাবে কেটে নেবেন। এখানে আমি দেখেন 2টা আম কেটে নিয়েছি, আর এগুলাকে ব্লেন্ড করে নেব। আর অবশ্যই ব্লেন্ড করে নিলে মানে ভালো হয়, তাহলে কিন্তু সুন্দর একটা পেস্ট তৈরি হবে। আর এখানে আমার সুজি লাগবে, তার জন্য 1 কাপের মতো সুজি দিলাম। আর 1 চা চামচ দিয়ে দিলাম ঘি। তারপর হচ্ছে এটাকে ভেজে নেব আমি। আর এখানে কিন্তু অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন, কারণ ঘিয়ের যে একটা ফ্লেভার সেটা কিন্তু তেলের মধ্যে পাবেন না, তার জন্য ঘিটা দিলে ভালো হয়। আর এগুলা কিন্তু ভাজা হয়ে গেছে, তো এগুলাকে এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি আমি। আর এই যে সবগুলো একটা প্লেটে ঢেলে নিচ্ছে, আর এগুলাকে এখন একটু ঠান্ডা করে নেব। আর এখন হচ্ছে কড়াইতে যে আমি যে আমের পেস্টটা করেছিলাম সেটা সম্পূর্ণ এটার মধ্যে ঢেলে দেব। তারপর হচ্ছে এখানে 1/2 কাপের মতো চিনি দিলাম। আর চিনি আর আমটাকে কিন্তু ভালো করে জাল করে নিতে হবে। আর এটা জাল করতে করতে দেখবে যে অনেকটা একটু পাতলা হয়ে আসছে, কারণ চিনিটা গলে দেখেন এই যে। তো এটা কিন্তু হয়ে গেছে, আর এখান থেকে কিছুটা পিউরি আমি একটা বাটিতে তুলে রাখলাম। আর এখন হচ্ছে বাকিটুকের মধ্যে 1 কাপের মতো জাল করা দুধ এটার মধ্যে দিয়ে দেব। আর দুধ আর হচ্ছে আমটাকে ভালো করে মানে বলক তুলে নিতে হবে। তারপর হচ্ছে এখানে কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, মানে অল্প পরিমাণে লবণ দিব। আর এটা ফুটে না আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে মানে আরেকটু চিনি দিলাম, পরে কিন্তু আর চিনি লাগবে না। আর এই যে ভাজা সুজিটুক এটার মধ্যে ঢেলে তারপর হচ্ছে অনবরত নাড়তে থাকবো, না হলে আবার দলা পেকে যেতে পারে। এক হাতে ডালবেন আর আরেক হাতে এরকম নাড়তে থাকবেন। আর এই যে দেখেন কত সুন্দর একটা ডো তৈরি হয়েছে। তারপর এটা এটা কিন্তু আর একটু আঠালো হবে। আর এটা মানে অল্প একটু ঠান্ডা করে তারপর হচ্ছে আবার একটু মথে নিচ্ছি। আর এটা যখন মথে নেবেন তখন কিন্তু হাতে একটু ঘি মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু এটা অনেক সফট হবে। তারপর হচ্ছে দেখেন অল্প অল্প করে এই ডোটাকে নিচ্ছে। আর এই যে দেখেন হাতের আঙ্গুল দিয়ে এরকম একটা গর্ত করে দিবেন। আর সবগুলোই কিন্তু এভাবে আমি বানিয়ে নিয়েছি। আর এই যে দেখেন 1 কাপ সুজি দিয়ে এতগুলা মিষ্টি হয়েছে। তারপর হচ্ছে শুকনো নারিকেল আছে না? তো শুকনো নারিকেল দিয়ে এরকম করে একটু গুঁড়িয়ে নেবেন। তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে, আর কামড়ে কামড়ে মানে নারিকেলের একটা ফ্লেভার আসবে। খুবই ভালো লাগবে খেতে। আর যদি শুকনো নারিকেল না থাকে, যদি ফ্রেশ নারিকেল থাকে তাহলে সেটা তো সমস্যা নেই, এরকম করে কোট করে নেবেন। আর এই যে দেখেন সবগুলো এই যে সেম ভাবে মানে এরকম করে কোট করে নিচ্ছি। তো এটা কিন্তু তেমন একটা ঝামেলা নাই। আর এই যে দেখেন সবগুলোই কিন্তু এই যে নারিকেলে মানে কোট করা নেওয়া। তারপর হচ্ছে আমি যে অবশিষ্ট আমের পিউরিটা রেখেছিলাম সেটা উপর দিয়ে চামচ দিয়ে অল্প অল্প করে এখানে দিয়ে দিব। আর এটা দেখে বুঝতে পারছেন যে কতটা এটা লোভনীয় হয়েছে। আর এই মিষ্টিটা যখনই করবেন দেখবেন যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেয়ে খাবে, এতটা লোভনীয় হয়েছিল। তো হয়ে গেল কিন্তু ঝটপট এই মিষ্টিটা। মাত্র 10 মিনিটে কিন্তু এই মিষ্টিটা তৈরি করা যায়। আর ঘরে তো এখন আম থাকে আর সুজি তো আছে বলতে গেলে অনেকের ঘরে। তখন কি করবেন, ঝটপট করে এরকম করে একটা মিষ্টি বানিয়ে নেবেন। দেখবেন যে এত মজার হয়, সবাই কিন্তু খেয়ে আপনার প্রশংসা করবে। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।